হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফিল্টার সুদীপ্তা। তো আমরা এখন পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশন। আর স্টেশন আসার পর আমাদের ট্রেন জার্নিটা পুরোটা কেমন ছিল সবটা আছে এই ব্লগে, তো অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হ্যালো, তো গুয়াহাটি স্টেশনে এসে বসে আছি। ট্রেন আসতে এখনো দেরি আছে কিছুটা। তো চলো, কিছুটা নয়, বেশ অনেকটা সময় বাকি আছে ট্রেন আসতে। তো চলো একটু পরে তখন দেখা হবে। তো ট্রেন আসতে যেই যখন দেরি আছে, দাদাভাই আর পল্লব রাত্রের জন্য ডিনার আনতে গেল, আর আমি আর দিদি এখন এই যে এক ঝোলা খাবার নিয়ে বসেছি। দিদি খুঁজে পাচ্ছে না কোনটা ছেড়ে কোনটা খাবে এখন। তো চলো একটু খাওয়া দাওয়া করি। তো যেটা বলার ছিল, আমরা এখন গুয়াহাটিতে আছি, আর গুয়াহাটি থেকে রামপুরহাট আমরা যাচ্ছি এসএমবিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস। তো এই ট্রেনটা গুয়াহাটিতে নর্মালি ছাড়ে 6:40-6:40। তো ট্রেনটা লেট আছে, তো ছাড়বে 8:30 9টা। তো চলো ট্রেনে চাপি, তারপর দেখা বাই বাই গুয়াহাটি। আমাদের ট্রেন ঢুকছে এখন। আরেকজন কই এমা? ওই তো হ্যালো। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, এসএমবিটি হামসফর এক্সপ্রেস। তো ট্রেনটা ছাড়বে এখন এই স্টেশনে। গুয়াহাটিতে এখন 10-15 মিনিট মতো দাঁড়াবে। আর গুয়াহাটি থেকে রামপুরহাট অবধি স্টেশন এটাই মোট 5টা স্টপেজ পড়ে, খুব কমই স্টপেজ, কারণ এটা খুব দূরপাল্লা। একদম আগরতলা থেকে আসছে একদম ব্যাঙ্গালোর অবধি। তো দূরপাল্লা ট্রেন বলে স্টপেজ একদমই কম। তো চলো এখন ট্রেন ছাড়বে, তারপরে আমরা কি কি খাওয়া দাওয়া করি না করি সবটাই দেখাবো। তো চলো এখন ডিনারটা আমরা করে নিই। আর ডিনারে আমরা গুয়াহাটি স্টেশন থেকে বিরিয়ানি নিয়ে এসেছি। তো চলো খেয়ে নিই। লিক করেছে তুই? এটা খুলতে পারছি না। দেখছি একটা আলু আছে, একটা ডিম, এটা কি আলু? হ্যাঁ হ্যাঁ, সালাডে পেঁয়াজ নাই না। তো আমাদের ডিনার হলো, এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। হ্যালো, গুড মর্নিং। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর ব্রাশ করে নিয়েছি। তো চাটা আসুক খাবো। দিদি দাদাভাই এখনো ঘুমাচ্ছে, একজন আছে এখানে। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। চায় আমাদের সকালের ব্রেকফাস্ট এখন চলে এসছে, পুরি সবজি। চা দুধ এখনই সর্ষে ফুল জন্মে যায়। আর কদিন না না, এই তো পিকনিকের টাইম। কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। হ্যালো, সে হাই। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দেখা হবে। তো এখন আবার খাবার নেওয়া হয়েছে, পরোটা। রুটি নয়, আমার মনে হয় এটা পরোটা কিছু বটে, যাই না, রুটি তো বলছে। ঠিক আছে বা আমাদের ট্রেন এখন মালদা ঢুকে গেছে, আর একটু রাস্তা, মানে মালদার পরের স্টপেজ হচ্ছে রামপুরহাট। তো একটু রাস্তা নয়, রাস্তা অনেকটাই, কিন্তু পরের স্টপেজই রামপুরহাট। চলো নেমে যাবো এবারের মতো টুকটাই। আর হ্যাঁ,
মেঘালয়, চেরাপুঞ্জি, আসাম, গুয়াহাটি, দারুণ জায়গা, খুব ভালো জায়গা, খুব ভালো লেগেছে। মানে ওখানে প্রকৃতি সত্যি বলতে গেলে ঢেলে দিয়েছে সৌন্দর্য। তো মিস করছি এখন একটু একটু করে। এখন ছবিগুলো দেখবো আর ওই ট্যুরের দিনগুলো মনে করব। তো চলো। আর হ্যাঁ, আমি ছবিগুলো অবশ্যই পোস্ট করব আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে, কিন্তু অবশ্যই ফলো করো, তাহলে তোমরাও সেই ছবিগুলো আর আমার সমস্ত আপডেট পাবে সেখান থেকে। তো এই যে ফারাক্কা ঢুকছে, জয় মা গঙ্গা। কুয়াশা প্রচুর বা मेबी रात को 10 बजे तक पहुंच जाओगे अगर ट्रेन लेट नहीं होता। कल रात को 1 साढ़े 1 बजे निकला है। তো আমরা রামঘাট স্টেশনে নেমে পড়েছি আর একটু চা খাচ্ছি, জানি দুপুর হয়ে গেছে। হ্যালো, তো আমরা এখন রামঘাট স্টেশনে নেমে টোটো করে নিয়েছি, এখন বাড়ি যাচ্ছি। মিস করছি ওই জায়গাগুলোকে, ওখানকার সব কিছু মিস করছি, ওখানকার প্রকৃতি সবটা। তো ভালো, আবার কখনো নতুন কোনো জায়গা যাবো, ভগবান চাইলে। টাটা। তো এখন বাড়ি পৌঁছে গেছি। আজকের ব্লগ এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।